হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজ কোনো ব্লগ না, আজকে রাতে ডিনারে বানাবো চিকেন চাউমিন। চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। চিকেন চাউমিন বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নেব, তাই 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আমি সামান্য হলুদ ইউজ করেছি, তোমরা নাও করতে পারো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিলাম তেল দিয়ে ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেট আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে জল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম নুন, তারপর দিলাম চাউমিনগুলো। আমি সব চাউমিনগুলো দিয়ে দিয়েছি। চাউমিনটা 3 থেকে 4 মিনিট আমি হতে দেব। এই দেখো আমার চাউমিনটা হয়ে গেছে। চাউমিনটা আমি একটা পাত্রে জলটা ঝরিয়ে নেব। গরম জলে চাউমিনটা বেশি যাতে সেদ্ধ না হয়ে যায়, তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি। চাউমিনটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য তেল। তেল দিলে চাউমিনটা ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে থাকে না। তোমরাও এইভাবে করে দেখো। চাউমিনটা ভীষণ গরম ছিল, তাই মাখাতে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা চাউমিনটা ঠান্ডা হলেই তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিও। প্রায় সব চাউমিনটাই আমি মাখিয়ে নিয়েছি। আমার চাউমিনটা মাখানো হয়ে গেছে। এবার চাউমিনের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, বাড়িতে যা ছিল, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা। এবার কড়াইয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। গ্যাসটা লোতে রেখে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা আমি এবার দিয়ে দেব। এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তোমরা এইভাবে চিকেন চাউমিনটা বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম চিকেন চাউমিন বানালাম, তাই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। গ্যাসটা লো ফ্লেমে করে চিকেনটা আমি মিনিট 7 জন্য ভেজে নেব। সাত মিনিট পর আমি চিকেনটা খুলে দেখলাম, চিকেনটা আমার প্রায় হয়েই গেছে। দেখো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা চিকেন কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিলাম।
কড়ায় একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চাউমিনের জন্য কেটে রাখা আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচি দিলাম, তারপর দিলাম আদা কুচি। গ্যাসটা লোতে রেখে আমি এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে কুচানো লঙ্কাগুলো দিয়ে দেব। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কোচানোগুলো। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে গাজরগুলো দিয়ে দেব। তোমাদের বাড়িতে আর যা সবজি আছে সেগুলো দিতে পারো, আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলোই দিয়েছিলাম। তারপর সামান্য নুন দিলাম আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। ঝালটা তোমাদের মতো দিও। মিনিট 5 ধরে আমি এটা ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলেই আমার এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটা লোতে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। গাজরটাও আমার সেদ্ধ হয়ে গেছে, গাজর ক্যাপসিকাম সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব চাউমিনগুলো। এই চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। চাউমিনগুলো আমি সব দিয়ে দিয়েছি। চাউমিনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে দিলাম 1 চামচ সয়া সস। এই যে আমার চাউমিন রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও।